আজকের ভিডিওটা স্পেশালি আমাদের রাজ্যের যে 5 লক্ষেরও বেশি অস্থায়ী কর্মচারী আছে তাদের বঞ্চনা, তাদের স্থায়ীকরণের 4 দফা দাবি নিয়ে আজকের এই ভিডিওটা। আমরা সবাই জানি যে 22শে জুন কিন্তু মেগা বাজেট আছে বা ঐতিহাসিক বাজেট আছে। এই বাজেটের আগে এই ভিডিওটাকে এতটাই শেয়ার করতে হবে যেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেন দৃষ্টিপাত করেন এই ভিডিওটাকে, এবং যে দাবিগুলো রাখা হবে অস্থায়ী কর্মচারীদের নিয়ে সেটা তিনি যখন একদম মনোযোগ দিয়ে ব্যাপারটাকে শোনেন এবং তিনি যাতে একদম সহৃদয়ে ব্যাপারটাকে দেখার চেষ্টা করেন। প্রথমেই আসি যে অস্থায়ী কর্মচারীদের যে জীবনযাপন বা যেভাবে তাদের জীবন অতিবাহিত হচ্ছে সেটাকে নিয়ে একটু আলোচনা করি। এরপরে আমাদের দাবি দেওয়া যেগুলি আছে সেগুলোকে দেখুন। একটা কথা আমি বলি, স্পষ্ট কথা, কোনো সরকারই আপনাকে আপনার সুবিধা পাইয়ে দেবে না যতক্ষণ না পর্যন্ত আপনি বা আপনারা একত্রিত হচ্ছেন। আপনারা বিভিন্ন ডিপার্টমেন্টে জব করেন, ঠিক আছে, বাট আপনাদেরকে সবাইকে একত্রিত হতে হবে। একত্রিত হয়ে আপনাদের আওয়াজ তুলতে হবে, না হলে কিন্তু কোনোদিনই কোনো সরকারই আপনার দাবি পূরণ করবে না। চলো আসুন, আমি আগে প্রথমে এই কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী কর্মচারীদের দুঃখ দুর্দশা নিয়ে একটু আলোচনা করি বা চরম বঞ্চনা নিয়ে। হয়তো আপনারা জানেন না, আমি একটু আপনাদের একটু ব্যাপারটা বলেই দিই যে আমাদের রাজ্যে কিন্তু যদি আমরা দেখতে চাই যে 5 লক্ষেরও বেশি কিন্তু অস্থায়ী কর্মচারী আছে এবং 50টিরও বেশি দপ্তর আছে, সরকারি দপ্তর, যে দপ্তরে তারা এই অস্থায়ী কর্মচারীরা কাজ করছে এবং 62টিরও বেশি আলাদা আলাদা পদ আছে। চলে আসুন দেখি। প্রথমে আসি যে এই সরকারি কাজ এদের ছাড়া কার্যত অচল পুরো রাজ্যটাকে এরাই কিন্তু সচল করে রেখেছে। মানে এই অস্থায়ী কর্মচারীরাই পুরো রাজ্যটাকে এক কথা যদি বলি যে সচল রেখেছে। কারণ অস্থায়ী কর্মচারী নামটা অস্থায়ী হতে পারে এবং বেতন কম হতে পারে, বাট কাজ কিন্তু এদেরকে দিয়েই বেশি করানো হয়, যেটা অভিযোগ বারবার উঠে আসে। চলুন দেখি। হাড়ভাঙা খাটুনি আর মাস শেষে চরম বঞ্চনার অন্ধকার। 3000 থেকে 10,000 টাকা বেতন। আপনারা অবশ্যই কমেন্টে জানান আপনাদের বেতন কার কত, কমেন্টে জানান, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, সরকারের কাছে মেসেজটা পৌঁছাবে। তাহলে ব্যাপারটা হচ্ছে আপনারা নিজেরা বলুন, এই যে এত কম টাকায় একটা সংসার কখনো কি চলতে পারে? ছেলে মেয়ের পড়াশোনা আছে, নিজের খাওয়া দাওয়ার জন্য বাজার আছে, ঠিক আছে। এখন বর্তমানে যে পরিমাণ ইনফ্লেশন হচ্ছে, যে পরিমাণ টাকা, মানে কোনো বাজার করতে গেলে মিনিমাম 300 টাকা 200 টাকা খরচ কিন্তু হচ্ছেই হচ্ছে ডেলি বেসিসে। তার সঙ্গে সঙ্গে আরো কোনো মেডিকেল পারপাস, মানে যেটা সব থেকে বড় কথা, যে সরকারি কর্মচারীদের কি হয় না, কোনো হসপিটালে গেল, তাদের যে ইএসআই কার্ড দেখিয়ে দিল, বাস ইএসআই কার্ডে যে স্বাস্থ্য বীমা কার্ড আছে সেই কার্ডে কিন্তু কম টাকায় ট্রিটমেন্ট করতে পারছে। বাট আপনি অস্থায়ী কর্মী, আপনাকে কিন্তু আপনার পকেট থেকেই টাকা দিতে হচ্ছে, আপনি কিন্তু আপনার ওই মানে স্বাস্থ্য বীমার সুযোগ সুবিধা কিন্তু আপনার নেই। সুতরাং গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে এগুলো সব দাবিগুলো আমি রাখছি, 4 দফা দাবি, যে দাবিটা আপনাদেরকে বেশি বেশি শেয়ার করতে হবে। প্রথমেই বলি যে আমাদের রাজ্য শুধুমাত্র নয়, আমাদের দেশের সমস্ত মানে যত রাজ্য আছে সমস্ত রাজ্য কিন্তু স্থায়ীকরণের পথে আস্তে আস্তে হাঁটছে, আমরা দেখেছি, ঠিক আছে। রিসেন্টলি দেখলাম যে পাঞ্জাবে বহু অস্থায়ী কর্মচারীকে স্থায়ীকরণ করা হলো। তাহলে এক কথায় সুপ্রিম কোর্টের সমকাজে সমান বেতন নীতির প্রকাশ্য লঙ্ঘন হচ্ছে, মানে আমাদের রাজ্যে আর কি। একই অফিসে বসে স্থায়ী অস্থায়ী কর্মীরা ঠিক একই কাজ করছেন, ভয়ে এবং চাপে পড়ে অস্থায়ী কর্মীদের দিয়ে বেশি কষ্টের কাজগুলো করানো হয়, অথচ ন্যায্য বেতন এবং সম্মান থেকে তারা সম্পূর্ণ কিন্তু বঞ্চিত। মানে এক কথায় যদি আমরা বলি, আমাদের সংবিধানের দাঁড়িপাল্লা কখনো কিন্তু এরকম থাকে না, ঠিক আছে। এক কথায় সমান থাকে, মানে যে পরিমাণ আপনি লেবার দিবেন সেই পরিমাণ আপনি টাকা পাবেন। বাট এখানে হচ্ছে কি, অস্থায়ী কর্মচারীদের নিয়ে বেশি কাজ করানো হচ্ছে, বাট বেতন তারা কিন্তু মাস গেলে একদম কম পাচ্ছে, যেটাকে তাদের সংসারটা চালাতেও একদম টানটুন করে চলছে আর কি। আচ্ছা,
এবারে আমি আসি, আরো অনেক কিছু ব্যাপার আছে নবান্নের অডিট টডিট নিয়ে, আমি এত কিছু আলোচনা আর করবো না। মানে আমি এক কথা যদি বলতে চাই, যারা যৌবনের 5 থেকে 10 বছর রাজ্যকে দিয়েছে তারা আজকে কোথায় যাবে? এটা হচ্ছে সরকারের কাছে আমার প্রশ্ন, যে যারা 5 থেকে 10 বছর সরকারকে তার যৌবনের মেইন যে সময়টা, যে সময়টা সে লেবার দিয়ে অন্য কিছু করতে পারতো বা ব্যবসা করতে পারতো, সে সরকারের কাজে নিজেকে দিয়েছে, তাহলে সে এখন কোথায় যাবে? প্রথমেই আমি সরকারের কাছে আর্জি রাখবো, যে মুখ্যমন্ত্রীর কাছে একান্ত আর্জি, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কারো পেটে লাথি মারবো না। যারা 5-10 বছর ধরে লোকাল অর্ডারে বা এজেন্সির মাধ্যমে কাজ করেছেন, বয়স পেরিয়ে গেছে, মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের চাকরি কেড়ে নেবেন না। মানে এটি আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমার এই আবেদন। প্রয়োজন হলে পরীক্ষা নিন, যোগ্যতা যাচাই করুন, এবং কিন্তু তাদের একটা সুনিশ্চিত ব্যবস্থা করুন। মানে এক কথায় যদি বলতে চাই, সরকার যদি মনে করে যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদের এক্সাম নিয়ে তাদের আমরা স্থায়ীকরণ করা হবে স্পেশালি, তো এটা করলেও করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবারে আসুন, আমরা এই যে 22শে জুন মেগা বাজেট হবে, সেই 5 লক্ষ পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিছু আবেদন নিবেদন, যেইগুলি আমি আপনাদের বলবো যে এই ভিডিওটা এতটা শেয়ার করুন যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যাপারটা লক্ষ্য করেন। চলে আসুন, কি বলি, দফা কি আছে না, ক্যাজুয়াল তকমা বাতিল এবং স্থায়ীকরণের স্বচ্ছ রোডম্যাপ। মানে এক কথায় যদি বলতে চাই, মানসিক শান্তি, যাতে কর্মীরা ভবিষ্যৎ জেনে সচেষ্ট হয়ে কাজ করতে পারেন এবং পরিবারকে বোঝাতে পারে যে সুদিন সামনেই। রূপরেখা, স্বচ্ছ রূপরেখা, রাতারাতি স্থায়ীকরণ সম্ভব নয়, না হলেও একটি নির্দিষ্ট স্বচ্ছ সময় সাপেক্ষ রোডম্যাপ বাজেটে প্রকাশ করা হোক। ঐতিহাসিক যে বাজেট আছে সেই বাজেটে, মানে 22শে জুনের যে বাজেটে রাজ্য থেকে ক্যাজুয়াল বা অস্থায়ী তকমা চিরতরে মুছে ফেলার ঘোষণা করা হোক। মানে এক কথায় যদি আমরা বলতে চাই, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে নিবেদন বা আবেদন, যে আপনি এই যে 5 লক্ষ অস্থায়ী কর্মচারী আছে তাদের স্থায়ীকরণের ব্যবস্থা করুন। একদিনে সম্ভব হবে না, ধীরে ধীরে করুন, এবং এমন একটা কিছু ঘোষণা করুন যাতে এই রাজ্যের যত কন্ট্রাকচুয়াল কর্মচারী এবং তাদের পরিবার একদম একটা, মানে এই যে ডেইলি একটা ভুগতে থাকছে যে আজকে চাকরি চলে যাবে, কালকে চাকরি চলে যাবে, বা আমরা কাজ পাবো না, এই রকম যেন তারা দ্বিধাবোধে না থাকে। তাদের এক কথায় মানসিক শান্তি আপনাকেই কিন্তু প্রদান করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। দাবি 3 নম্বর দাবি কি না, আগুন বাজারে বাঁচার মতো ন্যূনতম বেতনের আইনি গ্যারান্টি। দেখুন, প্রত্যেক মানুষেরই কিন্তু একটা বাঁচার অধিকার আছে, সুতরাং অবিলম্বে সমকাজের সমান বেতন নীতি কিন্তু চালু করতে হবে। রাজ্যের কোনো অস্থায়ী কর্মীর বেতন যেন একটু নির্দিষ্ট ন্যূনতম টাকার অঙ্কের নিচে না হয়, এই বাজেটে তা সুনিশ্চিত করা হোক। এক কথা যদি বলতে চাই, গ্রুপ ডি স্টাফদের যে পরিমাণ টাকা দেয়া হোক হয়, এই একই টাকা যেন অস্থায়ী কর্মচারীদের দেওয়া হয়। 4 নম্বর দাবি, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, সেটি হচ্ছে অবসরকালীন সুবিধা এবং চিকিৎসার জন্য সামাজিক সুরক্ষার ছাতা। মানে এক কথা যদি বলতে চাই, সেটা হচ্ছে যে ইপিএফ এর যে প্রভিডেন্ট ফান্ড, সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের অবিলম্বে প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনতে হবে, যাতে অবসর জীবন সুরক্ষিত হয়। এবং ইএসআই মানে স্বাস্থ্য বীমার যে সুবিধা, ঠিক আছে, চিকিৎসার বিপুল খরচ থেকে বাঁচাতে প্রতিটি কর্মীকে অবিলম্বে স্বাস্থ্য বীমার আওতায় আনা হোক। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই 4 দফা দাবি থাকলো। আপনি অবশ্যই ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দেখবেন, এবং এই যে পরিবারগুলি আছে সেই পরিবারগুলির মুখে আপনি হাসি কিন্তু ফুটাতে পারবেন। 5 লক্ষ পরিবারের মুখে হাসি ফুটিয়ে ইতিহাস গড়ার এক ঐতিহাসিক সুযোগ। দীর্ঘদিনের বঞ্চনা শোষণের পর নতুন সরকারের উপর কর্মীদের প্রত্যাশা কিন্তু প্রচুর। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই আবেদন থাকলো আমাদের প্রত্যেকের পক্ষ থেকে, এক কথায় কন্ট্রাকচুয়াল কর্মচারীদের পক্ষ থেকে, নিজেদের দাবি ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে
আজই ঐক্যবদ্ধ হন। আপনার কথা লিখুন, আপনি কোন দপ্তরে কোন পদে কাজ করেন এবং আপনার বর্তমানের বেতন স্কেল কত, তা এখনই কমেন্টের সেকশনে কিন্তু জানাবেন। আপনারা মুখ্যমন্ত্রীর কাছে আপনার মনের কষ্ট এবং দাবিগুলো তুলে ধরুন। 3 নাম্বার হচ্ছে দাবিগুলোকে সরকারের উচ্চ মহলে ভিডিওটাকে পৌঁছে দিতে আপনাদের বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বেশি বেশি করে শেয়ার করতে হবে। তার সঙ্গে সঙ্গে 22শে জুনের আগে আমি সমস্ত অস্থায়ী কর্মচারীদের একত্রিত করার লক্ষ্যে একটা টেলিগ্রামের লিংক দেব। আপনারা কিন্তু ওই টেলিগ্রামে যুক্ত হয়ে যান এবং প্রত্যেক অস্থায়ী কর্মচারীকে একত্রিত হতে হবে এবং নিজেদের দাবি দেওয়া সংবিধান মেনে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দিতে হবে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন। আজকে এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।